আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা জিনিস, সেটা হয়তোবা আপনারা চিনবেন। দেখেন চিনেন কিনা। তবে এটা আমি অন্যভাবে চিনি, অন্য নামে চিনি। আপনারা আগে দেখেন, তারপরে আপনাদেরকে বলছি এটা আমি কি নামে চিনি। তো এই জিনিসটা আপনাদের দেখাই। এর ভিতরে গোল্ড লুকানো আছে, গোল্ড। আপনারা দেখেন এটা চিনেন কিনা এই জিনিসটা। কাছে নিয়ে আসো। এটা কি আপনারা দেখছেন? হয়তোবা অনেকে চিনেন বা অনেকে জানেন। এটা হচ্ছে আমাদের দেশীয় ভাষায় কেঁচো। এটাকে আমরা আপনারা বা অন্যরা কেঁচো বলতেন, কিন্তু আমি এটাকে কেঁচো বলি না। আমি এটাকে বলি হচ্ছে গোল্ড। তো তো এটা হচ্ছে আমি বলি হচ্ছে গোল্ড। কারণ কি, এটার মূল্য অনেকের কাছে কোনো মূল্য নাই, কিন্তু অনেকের কাছে অনেক মূল্য। এটার প্রতি কেজি অনেক টাকা দাম। এটা হচ্ছে আমি এখন এটা আমার ফার্মে আমার এটা হচ্ছে আপনারা জানেন, এটা হচ্ছে ইংলিশে এটার নাম হচ্ছে বার্মি, বাংলা হচ্ছে কেঁচো। তো বার্মি কম্পোস্ট তৈরি করার জন্য, বার্মি সার, জৈব সার তৈরি করার জন্য এটা খুবই জরুরি। তো আপনারা জানেন সবাই, আমার আর অন্যান্য ভিডিওতে আপনারা দেখবেন যে আমি বার্মি কম্পোস্ট উৎপাদন করি। তো এটা আমার আমার ওইটা দেখে, আমার অনেক ভিডিও দেখে অনেকে ভাই আমি কেঁচো নিব, আমি বার্মি কম্পোস্ট উৎপাদন করব, কিভাবে করবেন? তো তাদের জন্য আমি এই কেঁচোগুলো বেছে রাখছি গতকালকে। এটা আজকে হচ্ছে চলে যাবে হচ্ছে গাজীপুরে। এটা গাজীপুরে চলে যাবে। এই ৩টার মধ্যেই এর ভিতরে দেখছেন এই যে এইগুলো হচ্ছে পুরাটাই কেঁচো। এই একটার ভিতরে ২ কেজি করে কেঁচো আছে। সাথে কিছু খাবার দেওয়া আছে, কারণ অনেক দূরে যাবে। সেজন্য এই খাবারগুলো দেওয়া আছে, এগুলো খেয়ে প্রতিটার মধ্যে এটার উপরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, দেখছেন? দেখাও, কাছে এনে দেখাও। উপরে কিন্তু কিছু নেই। কিছুগুলো সব ভিতরে চলে গেছে। আমি একটু মাটিটা, এই গোবরটা সরাইলে, খাদ্যটা সরাইলে এই দেখেন, এই যে দেখাও, দেখছেন? এই দেখেন, এই যে কেঁচোটা হচ্ছে, কেঁচো গুলোর ধর্ম হচ্ছে এক জায়গা থাকে সবাই। এই যে কেঁচো, এগুলো অরিজিনাল কেঁচো। এটা হচ্ছে ২ কেজি করে পার ইয়াতে আপনার ২ কেজি করে কেঁচো আছে। এটার মধ্যেও ২ কেজি কেঁচো আছে। এটা এখন আ একটা ব্যাগে করে, বেশি হলে ক্যারেটে দিয়ে দেই। আর অল্প হলে, যেহেতু ৩ জায়গা যাবে, ৩ ভাগে চলে যাবে, সেজন্য ২ কেজি ২ কেজি করে ৩ টা ব্যাগে আমি এটা প্যাকেট করে দিয়ে দিব। মাঝ, এদিকে আমার প্যাকেটগুলো দিয়ে যাও তো দেখি। তো কথা বলো না কেন? হ্যাঁ, মাছ দাও, ব্যাগগুলো দাও। এই যে আপনারা এই ব্যাগগুলো দেখছেন, এই ব্যাগের মধ্যে যেহেতু অল্প, সেহেতু আমি ব্যাগের ভিতরে দিব। ব্যাগের ভিতরে দিলে কি হয়, মুখ মুখ দিয়ে একটু অক্সিজেন যাওয়ার লাইন থাকে। সেজন্য হচ্ছে আমি এই ব্যাগে দিয়ে দিই অল্প। আর বেশি পরিমাণ হলে ১০ কেজি ২০ কেজি যখন হয়, তখন ক্যারেটে দিয়ে দিই। ওই যে ফ্রুটের যে ক্যারেটগুলো আছে, সেই ক্যারেটে দিয়ে দিই। তো এখন হচ্ছে এইগুলা সব এই ব্যাগের ভিতরে, ৩টা ব্যাগের ভিতরে আমি ঢুকাবো। খাদ্য সহ, এই যে গোবর, এগুলো কিন্তু গোবর, এই গোবর সহ সব ঢুকাই দিব, যেন ওরা সুস্থ থাকে। কারণ ২ দিন সময়, ১ দিন ২ দিন সময় লাগে অনেক সময়। যে খামারি নিবে, সে অনেক সময় আজকে নিলে আজকেই আপনার গোবরের ভিতর দিতে পারে না, গোবর রেডি থাকে না অনেকের। তো সেজন্য এটা সহই দিয়ে দিব। খাদ্যগুলো সহ দিয়ে দিলে আপনার ২ দিন ৩ দিন অনায়াসে থাকে। অনেক সময় কুরিয়ারে পাঠানো লাগে। কুরিয়ারে পাঠালে একটু অন্য প্রসেসিং এ পাঠাইতে হয়, কারণ কুরিয়ারে ৩ দিন সময় লাগবে মিনিমাম। বেশিরভাগ বাসে পাঠাই দেই। এগুলো হচ্ছে গাজীপুরের বাসে দিয়ে দিলে সে ওইখান থেকে রিসিভ করে নিবে। দেখেন, এর ভিতরে পুরোটাই কেঁচো, দেখছেন? এই যে। আপনারা মনে করবেন যে ২ কেজি নিলে তাহলে মাটি দিয়ে দিচ্ছেন বা গোবর দিয়ে দিচ্ছেন এতটা, তাহলে আপনার ২ কেজি কিভাবে হবে? কোনো টেনশন করতে হবে। আপনারা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমার চ্যানেলে যোগাযোগ করবেন। এটা ২ কেজি কেঁচো থাকবে, বা যে ৫ কেজি নিলে ৫ কেজি কেঁচো থাকবে। সাথে ৫ কেজি ১০ কেজি যা গোবর দেওয়ার দরকার, মানে খাদ্য দেওয়ার দরকার, সেই খাদ্যটা দিয়ে দেওয়া হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি একটু পুশ করে রাখি। পুশ করে রেখে সবগুলা বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে ঢুকায়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো আবার। আল্লাহ হাফেজ। এই যে ৩ টা বস্তা ব্যাগ আমাদের ফুল হয়ে গেছে, ভরা হয়ে গেছে। এখন এইগুলাকে এইভাবে বাঁধতে হবে।
এখন খোলা রাখবো আপনাদের দেখানোর জন্য, একটু বাঁধতেছি, কারণ গাড়িতে যখন উঠাবো তখন আপনার এটা বেঁধে দিতে হবে। আর এমনি যখন বাইরে থাকবে বা স্টপ থাকবে, নড়াচড়া করবে, তখন এটা খুলে রাখতে হবে অক্সিজেন দেওয়ার জন্য, যেভাবে বেঁধে। বেঁধে বাসে বাস যোগে পাঠাবো, বেশিরভাগ বাসেই পাঠাই। বাসে পাঠালে কি হয়, আপনার একদিনের মধ্যে পেয়ে যায়, যে দেশের যে কোনো প্রান্তে। আর যদি যেখানে বাসের লাইন নাই সেখানে কুরিয়ারের মাধ্যমে পাঠায়, কুরিয়ারের মাধ্যমে পাঠালে ব্যাগে পাঠানো যাবে না, তখন ক্যারেটে দিতে হবে। এভাবে যেভাবে পাচ্ছি এভাবে বেঁধে পাঠিয়ে দিব। তো আপনারা যারা ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চান, আপনারা সবাই জানেন যে ভার্মি কম্পোস্ট হচ্ছে উৎকৃষ্ট, সবথেকে উৎকৃষ্ট জৈব সার। তো ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে হলে কেঁচো অবশ্যই লাগবে। যদি কারোর কেঁচো দরকার হয়, বা এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করার জন্য কি কি বিষয় কিছু বিষয় জানা থাকলে বা জানার দরকার হলে সেটা আমাকে ফোন করতে পারেন। আপনারা আজকে করেন, কালকে করেন, যারা কৃষি খামার করেন অথবা যাদের গরু ছাগলের ফার্ম আছে, মুরগির ফার্ম আছে, তাদের গরুর ফার্ম যাদের আছে তাদের অবশ্যই ভার্মি কম্পোস্ট থাকতে হবে। তা না হলে গরুর গোবর যদি আপনি কাজে না লাগাতে পারেন, গরুর গোবর থেকে যদি আপনি টাকা ইনকাম না করতে পারেন, গরুর গোবর যদি আপনি না বিক্রি করতে পারেন, তাহলে ফার্ম করে লাভ করাটা আমার পক্ষে, আমি তো একজন খামারি, আমি জানি যে কতটা সম্ভব বা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা খামারি আছেন বা যাদের খামার নাই, অন্য অন্য জায়গা থেকে গোবর নিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে চান, বাণিজ্যিক আকারে হোক আর নিজের ইউজের জন্য হোক, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় আমি কেঁচো আপনাদের সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। তো সে যাবত আপনারা ভালো থাকেন, আবার নতুন কোনো ভিডিওতে কথা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।